বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। জামা বাইরে করে দিচ্ছিস? দুপুরে আসছিস তো? দেখি দেখি না, আসতেই হবে। এখন যাবে না, যান। কেন? কাপ আছে, মিটার অন্য জায়গায় ডাউন আছে। দুপুরে বেরোলে বৌদি বকে। মানে মায়ের করে ঝি রেখেছে বলে কি দাসী করে রেখেছে? আমি তো একজনেরই দাসী। দাসী নয়, দেবদাসী। চপ একেবারে ধরে দুপুরে 12টার আগে আছে। কেন? বন্ধু সীমা ঢেকে দিচ্ছে না, চাপার মতো বারবারন্ত হাঁসকুটি মেয়েকে এবারে ঝি রাখা চলবে না। কেন বৌদি? কেন আবার কি? ও বাড়ির ঘোষগিনি তো বলেই দিয়েছে, কর্তাদেরই বা বিশ্বাস কি? দাঁড়াও দাঁড়াও, তুমি কি আমাদের অবিশ্বাস করো নাকি? নিশ্চয়ই অবিশ্বাস করি। তেঁতুল বিছের সামনে এমন চকচকে আসলা ঘোরাঘুরি না করাই ভালো। তবে তো ঘোষগিন্নিকে জিজ্ঞাসা করলেই হয় যে ঘোষ মশাই কি তেঁতুল বিছে না কাঁকড়া বিছে? উনি কি বিচ্ছে এটা আমার জানার দরকার নেই, তবে তোমরা যে এক একখানা বিচ্ছু তো আমার জানা আছে। বৌদি কি বলেছেন? ও জানে না, আমার নাম নীতিশ। নীতিশ মানে কি? তুমি বলো না। আরে না, নীতিশ মানে হচ্ছে নীতি ঈশ্বর, মানে নীতির ভগবান। ওই চাপাই যখন বাইরে থেকে একটা চিত্তি করে এত বড় একটা ভুড়ি নিয়ে বাড়িতে ঢুকবে, সেদিনে হাসি থাকলে পাচ্ছি। চাপা এত বড় ভুঁড়ি নিয়ে হাহ, লঙ্কায় রাবণ মূল আর বেহুলাকে বিধবা হলো। লঙ্কায় রাবণ হলো, বেহুলাকে বিধবা হলো। আমাকে ভালো মানুষদের সব পেছনে লাগা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেবো। হ্যাঁ, একজন তো চাকরি করে টাকা দিয়ে খাওয়া, আরেকজন চাকরি খুঁজতে খুঁজতে একবার মাথা কিনে নিয়েছেন। খুব করেছেন, খুব করেছেন। সব আমার দেখা বাড়িতে বসে খালি চা আর সিগারেট ধ্বংস করা। আর একদিন হাসি, কি হাসি বাবা, গা জ্বলে দেখতে এটাও পেছনে লেগেছে। এই পচা রাস্কেল, তোর হাসতে লজ্জা করছে না? বৌদির কথা শুনে হাসি হচ্ছে? মানে আমি তো বৌদির কথায় হাসিনি, আমি তোমার হাসি দেখে হাসছি। আমি হেসছি, বেশ করেছি। আমি আমার বইয়ের কথা শুনে হাসছি, তাই বলে তুই হাসবি? গুরুজনদের বিদ্রোহ করা? এই যে এতক্ষণে মহারানীর আসার সময় হলো, এই মাছটার জন্য দেরি হয়ে গেল। কি মাছ আনলি? কেন ছিল? আবার ছিলাম ছোটটা যে ভালো হবে গো। অত ছোট ছোট করে মরো না, আমি পছন্দ করি না সব। তরকারিটা ঢালো। কেন? ঢেঁড়স দেখে। ঢেঁড়স দেখি? হ্যাঁ, ওই যে হারু। ও মা, তুমি হারুকে চেনো না? কে হারু? নাড়ু চায়ের দোকানে কাজ করে। ও কি বলছিল জানো, সাহেবরা নাকি ঢেঁড়সকে লিডিস ফিঙ্গার, মেয়েদের আঙুল বলে। একচরে তোমার গালে একেবারে লিডিস ফিঙ্গার বসিয়ে দেবো মুখ পুরি। লিডিস ফিঙ্গার? যাও চা জল খাবার খেয়ে মাছটা কুটে ফেলবে, যাও। কোটাই আছে। এই পচা পচা, কোথায় গেলি? এই ওই টমাস ডাক থেকে তো চাকরি চিঠি এসে গেছে, আজকেই তোর ফাইনাল ইন্টারভিউ। তোমার চেষ্টাতেই হলো দাদা। দেখি যাও, বড় সাহেবকে দেখে যেন ঘাবড়ে যাসনি। না না, ঘাবড়াবে কেন? কি করে ঠাকুরপো ঘাবড়াবে? না না, ও ঠিক পারবে। আশীর্বাদ করো বৌদি, যেন পারি। ঠিক আছে। যাত্রার নায়কের মতো গলা কাঁপিয়ে বল, হে মাতো, জয় লোভে দশ লোভে রাজ্য লোভে হই, যেন বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। ও মা, ছোটদার কথাই তো কি গো পালো। আমি ভাবলাম বুঝি পেট যাবতি। তা মুখে বলতে তোমার কি হয়েছিল? ছোটদার মাথায় হাত না দিলে বুঝি চলছিল না? আর যখন তখন যাত্রার মাথায় এরকম পেট যাবতি দেখুন, আমি পছন্দ করি না। মারছো কেন? এই চাপা, যা তো যা, এই ছোটটা চানের ব্যবস্থা কর, যা। বৌদি, বৌদি, দাদার প্যাকেট থেকে একটা সিগারেট ম্যানেজ করে দাও না প্লিজ। বৌদি, না খেলে কি হয়? বলছে তুমি বুঝবে না। আমার বাবা দাদারা তো খায় না। না, তারা তো সব ভগবান। আপাতত একটা এনে দাও বৌদি, পায়ে পড়ে। নিজের বেলা আঁটি শুটি, পরের বেলা দাঁত কপাটি। কি করবো বলো, নেশা আছে। এমন নেশা ধরা কেন?
দাদাকে এই কথা বলতে পারো না? পারি না আবার। কতবার মুখ থেকে সিগারেট ছুঁড়ে ফেলে দিয়েছিস। ঘাট মানছি, তোমাকে সিগারেট ম্যানেজ করতে হবে না। থাক, আর রাগ দেখাতে হবে না। বলো এবার আমাকে ঠিক থিয়েটারে নিয়ে যাবে? তুমি বলছি নিয়ে যাবো, ভগবানের বাবার দিব্যি। তুমি লিস্টটা করে দেবে তো কি কি যাবে। লিস্টে তো কতবারই নাম লিখলে। এবার আমি ঠিক নিয়ে ঠিক যাবো, মনে থাকবে? ঠিক পজিটিভলি। দাঁড়াও, আনছি। আসুন মালগাই। আহা, লোকে শুনলে কি বলবে? বলবে কি? বলছে কি? বলছে মোটর চালায় পাঁচু, আর পাঁচুকে চালায় চাঁপু। লজ্জাও করে না। এই প্রেমে পড়ে না একটু লজ্জা লজ্জা ভাবের বেশ লাগে। কোন সিনেমা যাবে? ট্যাক্সি ড্রাইভ খুব ভালো ছবি। কিন্তু 3টের ভিতর ফিরতে পারবো তো? হ্যাঁ চল না গো। হ্যাঁ না, আমাকে ফিরতেই হবে। এইগুলো বড় বাজে জানিস। এই প্রেমে পড়ে পেচটা মানে কি জানিস? কি? ওই মৌচাকের মধুতে যাবে শুকিয়ে, ওই মোমটি খালি পড়ে থাকে। না, চলো। গুড মর্নিং। মর্নিং। টেক এ সিট। থ্যাংক এই যেন গলা ভাঙা প্যান্ট। হ্যাঁ রে চাপা, তোর বৌদি। সরি বৌদি, তোর কাঁচা ঘুম ভাঙিয়ে দিলাম। না না, আমি ঘুমোচ্ছিলাম না। আমি ভাবলাম সেই হতের ছেলে বুঝি দুপুরবেলা এলো জ্বালাতে। কি খবর গো? খবর আর কি, যেমন কপাল করে এসেছো তাই তো হবে, তার চেয়ে বেশি আর কাজ করে কি হবে। ঠাকুরপো, হুম? কি হয়েছে? চাকরি হয়েছে। চাকরি হয়েছে? তাহলে তোমার অবস্থা এরকম কেন? কি গো, শরীর টরীর খারাপ লাগছে না তো? শরীর আমার ঠিকই আছে, কিন্তু এই চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমারও 12টা বেজেছে। খুব বাজে চাকরি দিয়েছে বুঝি? না, তাহলে? চাকরির জায়গাটা এখান থেকে 70 মাইল দূর। 70 মাইল? ওখানে তোমাকে রোজ রোজ যেতে হবে? না, চাকরির শর্ত অনুযায়ী ওখানেই থাকতে হবে। কেন, কোম্পানি চাকরি দিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, ঠিক সেই রকমই। এই অখাদ্য চাকরি তোমাকে করতে হবে না। ঠিকই বলেছে বৌদি, তোমাদের ছেড়ে থাকবো কি করে? সেই তো। কিন্তু এতগুলো চাকরিও তো আর পাবো না। 1 কোটি টাকা মাইনে দিলে বুঝি ভালো চাকরি হয়? তোমার চোখ মুখের কি চেহারা হয়েছে দেখেছো? এত দূরে একা একা গিয়ে থাকা, না না। দুপুরের আড্ডা সেরে ফিরলেন। আবার পরিষেজে বেরোনো হয়েছিল। দরজাটা বন্ধ করো। সব এক কাপ চা খাওয়াবি? এক্ষুনি করছি। কি হয়েছে বৌদি? সে খোঁজে তোমার কি দরকার? তোমাকে যা করতে বলা হয়েছে তাই করো, কি যাও। আমার চাকরি হয়েছে। উমা, তাই নাকি গো ছোটদা? আমার যে কি আনন্দ হচ্ছে বৌদি। দেখো, আনন্দের চোটে আবার পড়ে যেও না। খালি ঢিঙ্গি পলা, এ সমস্ত আমি পছন্দ করি না। ছোটদার চাকরি হলে আমার কিন্তু একটা শাড়ি পাওনা আছে। তা তো আছে, কিন্তু আমি তো আর কলকাতায় থাকবো না, আমাকে চলে যেতে হবে। তুমি এখান থেকে চলে যাবে ছোটদা? হ্যাঁ। আজই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার ইউটিউব চ্যানেল।